চরমনায় পীর সাহেব ছোট ভাই মুফতি ফয়জুল করিম তিনি খুব মজার মজার কথা বলেন। মানে ওয়াজ মাহফিল কিংবা আসর জমানোর ক্ষেত্রে খুবই বাকপটু। তার কথাগুলো আমার ভালো লাগে, বেশিরভাগ কথাই ভালো লাগে। ভালো লাগে না কিছু বিষয় তো রয়েছেই। যখন তিনি মনে করেন যে বাংলাদেশে আফগানি শাসন ব্যবস্থা চালু করাটাই সবথেকে বেস্ট ওয়ে, তখন হতাশ হতে হয়, ভালো লাগে না। আরও অনেক কিছুই ভালো না লাগতে পারে। ভালো লাগা মন্দ লাগা নিয়েই তো মানুষের জীবন, সে নিয়ে কথা বলতে চায় না। সম্প্রতি তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন পাকিস্তানিরা অর্থাৎ পশ্চিম পাকিস্তানের শাসকরা আমাদের তৎকালীন যে পূর্ব পাকিস্তান, যেটা এখন আমাদের বাংলাদেশ, সেই পূর্ব পাকিস্তানের অনেক উন্নতি করেছে, অনেক বেশি বরাদ্দ দিয়েছে। পশ্চিম পাকিস্তানের চাইতেও বেশি উন্নতি, বেশি বরাদ্দ তারা দিয়েছে। পূর্ব পাকিস্তানের অনেক উন্নতি সাধন হয়েছে, পাকিস্তান সেটা করেছে। এরকম মানে সীমাহীন প্রশংসা করলেন তিনি। আমরা একটু এই ভিডিওতে সেই প্রশংসার বাস্তবতা বুঝে দেখার চেষ্টা করব। তখনকার চিত্রটা কেমন ছিল সেটা তো দেখবই, সাথে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের জন্য অনেক কিছু করেছে, অনেক উন্নয়ন করেছে, বেশি বরাদ্দ দিয়েছে, বেশি টাকা দিয়েছে, বেশি সেবা করেছে, অনেক করেছে। কিন্তু ওই ৭০-এর নির্বাচনে ভোটাধিকারটা দেয়নি, এবং দেয়নি কারণেই তাদের পতন হয়েছে। এই বক্তব্যটা তিনি দিতে চেয়েছেন এবং দিয়ে শেখ হাসিনা সরকারের সঙ্গে তুলনামূলক একটা চিত্র আঁকার চেষ্টা করেছেন। চলুন একটু ৭১-এর আগের বাস্তবতা, অর্থাৎ ৪৭ থেকে ৭১ এই বাস্তবতা পাকিস্তানের, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের, এবং শেখ হাসিনার সঙ্গে যে তুলনা সেটা নিয়ে মুফতি ফয়জুল করিম তিনি প্রকৃত অর্থে যেটা বোঝাতে চাইলেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এবং প্রকৃত সত্যটা নিরূপণ করার চেষ্টা করি। একটু বুঝি যে তিনি সত্য বললেন নাকি মিথ্যা বললেন। হুজুর মানুষ, তার তো মিথ্যা কথা বলার কথা নয়, তার কি ভুল হলো নাকি ঠিকঠাক বললেন, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চরমনায় পীর সাহেবদের দুই ভাই, তার মধ্যে ছোট ভাই মুফতি ফয়জুল করিম, তিনি পাকিস্তান নিয়ে যেটা বলছেন একেবারে স্পেসিফিকলি বলছেন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে তুলনামূলকভাবে অনেক বেশি বরাদ্দ দিয়েছে, অনেক বেশি উন্নয়ন করেছে। কিন্তু তারা যেহেতু নির্বাচনে জনগণের যে রায় সেই রায় মানেনি, সেই কারণেই তাদের পতন হয়েছে। এবং তিনি তুলনামূলক যে চিত্র আঁকছেন যে শেখ হাসিনাও অনেক উন্নয়ন করেছে, উন্নতি করেছে, কিন্তু ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাই শেখ হাসিনার পতন হয়েছে। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর সঙ্গে তিনি শেখ হাসিনার এই তুলনাটা করেছেন। তুলনা তিনি করতেই পারেন, সেটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু আমাদের প্রকৃত বাস্তব মানে তিনি বলছেন যে তিনি শেখ হাসিনাকে বহুবার বলেছেন, আপনি যতই পদ্মা সেতু বানান, মেট্রো রেল বানান, কর্ণফুলী ওই চট্টগ্রামের টানেল বানান, এভাবে বলছেন তিনি, চট্টগ্রামের টানেল বানান, যত যাই করেন না কেন উন্নয়ন করে কোনো লাভ নেই যদি আপনি ভোটের অধিকার না দেন। এবং তার কথাই ফলে গেছে সেটা তিনি দাবি করেছেন। আমরা বেশি কথাতে যেতে চাই না, আমরা শুধু একটা চিত্রে যেতে চাই। তিনি বলছেন যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের অনেক উন্নতি করেছে, অনেক সেবা করেছে, অনেক বেশি বরাদ্দ দিয়েছে। প্রকৃত সত্যটা কি, এটার সঙ্গে মেলে কিনা চলুন একটু যাই। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ বাজেট পশ্চিম পাকিস্তানের চাইতে ছিল অনেক 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 কম। কতটা কম? এর মধ্যে মূল বিষয়গুলো মানে কম উন্নয়ন, কম বাজেট, বৈদেশিক মুদ্রার ব্যবহার, প্রতিরক্ষা বরাদ্দ, সব ক্ষেত্রেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে ৪৭-এর পর থেকে শোষণ করে আসছিল। প্রকৃত ইতিহাস হচ্ছে এটা। বাজেট বরাদ্দের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ১৯৫৫ থেকে ৬০ পূর্ব পাকিস্তানে বিনিয়োগ ছিল মোট বিনিয়োগের মাত্র ২৬%। অথচ পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি, সেখানে মোট যে বিনিয়োগ ছিল পাকিস্তানে সেটার মাত্র ২৬% ছিল, আর বাকিটা মানে বাকি ৭৪% সেটা ছিল পশ্চিম পাকিস্তানের জন্য। মুফতি ফয়জুল করিম বলছেন
পূর্ব পাকিস্তানের অনেক উন্নতি করেছে পশ্চিম পাকিস্তান এবং বেশি বরাদ্দ দিয়েছে। উদাহরণ দিলাম 26% পূর্ব পাকিস্তানের, 74% পশ্চিম পাকিস্তানের। এবার আসা যাক যে 1960-এর দশকে এই বৈষম্য বজায় থাকে, কোনো পরিবর্তন হয়নি। সরকারি হিসাব অনুযায়ী পূর্ব ও পশ্চিম পাকিস্তানের উন্নয়নে বরাদ্দের ব্যবধানে অনেক বেশি ছিল ব্যবধান, যা পশ্চিমের অঞ্চলগুলোকে বেশি সুবিধা দিয়েছিল। বৈদেশিক মুদ্রা ও সম্পদ স্থানান্তর পূর্ব পাকিস্তানের পাট ও অন্যান্য পণ্য রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আয় হতো, অর্থাৎ আমরা পূর্ব পাকিস্তান তৎকালীন যে বৈদেশিক মুদ্রা উপার্জন করতাম তার বড় অংশ খরচ হতো পশ্চিম পাকিস্তানের বিভিন্ন উন্নয়ন এবং আমদানির পেছনে। আমাদের যে রপ্তানি করা বৈদেশিক রপ্তানি করা পণ্যের বিনিময়ে বৈদেশিক আয়, সেটা পশ্চিম পাকিস্তানের কল্যাণে ব্যবহার করা হতো, খরচ করা হতো এবং পশ্চিম পাকিস্তানের জন্য আমদানিতেও খরচ করা হতো। এর ফলে পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ পুঁজি ও সম্পদ পশ্চিম পাকিস্তানে স্থানান্তরিত হচ্ছিল, যা পূর্ব পাকিস্তানের অর্থনীতিকে পিছিয়ে দিচ্ছিল। প্রতিরক্ষা ও প্রশাসনিক অবহেলা জাতীয় বাজেটের সিংহভাগ, যা প্রায় 60% খরচ হতো সামরিক খাতে, যার মাত্র 10%-এর মতো ব্যয় হতো পূর্ব পাকিস্তানে। সামরিক খাতেও মাত্র 10% ব্যয় হতো পূর্ব পাকিস্তানে, অর্থাৎ পাকিস্তানের যে টোটাল বাজেট ছিল সেই বাজেটের 74 থেকে 75% পশ্চিম পাকিস্তান এবং মাত্র 26%, 25 থেকে 26% পূর্ব পাকিস্তানে দেয়া হতো। এটাই বাস্তবতা ছিল। সামরিক বাজেট মাত্র 10% পেত পূর্ব পাকিস্তান। অথচ মুফতি ফয়জুল করিম পাকিস্তান বন্দনা করলেন এবং পাকিস্তান প্রেম তার এত বেশি জাগ্রত হলো, তিনি বললেন যে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের অনেক উন্নতি করেছে এবং অনেক বেশি বরাদ্দ দিয়েছে, পশ্চিম পাকিস্তানের চাইতে বেশি বরাদ্দ দিয়েছে। হুজুর কি ভুল বললেন, নাকি হুজুর কি মিথ্যা বললেন, নাকি ভুল করলেন? আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? যেহেতু এত বড় কি বলবো যে হুজুর মানুষ, তিনি তো সত্যের পূজারী, তিনি মিথ্যা কথা বলার কথা নয়, তাও আবার পীর সাহেব। আমরা আপাতত ধরে নিই যে তিনি হয়তো ভুল করলেন, কিংবা তাকে হয়তো তার সাকরেতরা ভুল ইনফরমেশন দিয়েছে। সাকরেতরা হয়তো তার চাইতেও অনেক বেশি পাকিস্তান প্রেমী, সেই কারণেই এই কাজটা করেছে। এরকম পাকিস্তান প্রেম বাংলাদেশে অব্যাহত থাকলে আমাদের দেশটা অনেক বেশি এগোবে। আমরা ওই তুলনামূলক চিত্রে গেলাম না যে ভোটের অধিকার পাকিস্তান কেড়ে নিয়েছে, শেখ হাসিনাও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই তুলনামূলক চিত্র হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু 70 সালের নির্বাচনের প্রেক্ষিতে যেটা বলা যায় সেটা কি শেখ হাসিনার ভোটের বেলায় বলা যায়? 70 সালের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রায় সব আসনে বিজয়ী হয়েছিল। বিজয়ী হওয়া সত্ত্বেও আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হয়নি। আর শেখ হাসিনার আমলে ভোট যেভাবেই হোক না কেন, কোনো ভোটেই শেখ হাসিনা ছাড়া অন্য কেউ বিজয়ী হয়নি। তাদেরকে ক্ষমতা দেওয়ার তো প্রশ্নই আসে না। সুতরাং এই দুটো মিলে না। যদি আপনি মিল খুঁজতে যান তাহলে মেলে না, বরং শেখ হাসিনার ব্যাপারে ভোটের কারচুপির অভিযোগ আর পশ্চিম পাকিস্তানের ব্যাপারে সরাসরি মুনাফিকি করা এবং জনগণের সমর্থন নিশ্চিত হওয়া সত্ত্বেও ক্ষমতা না দেওয়ার অভিযোগ, যেটা হচ্ছে এটা হচ্ছে চরম হচ্ছে অন্যায়। এর চাইতে বড় অন্যায় আর হতে পারে না। দুটো আসলে দুই ব্যাপার। হুজুর বোধহয় এখানেও একটু ভুল করলেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, পাকিস্তান আমলে কি আমরা সুখে ছিলাম, যে সুখ আমরা এখন পাচ্ছি না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।